নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি দেখে বুঝতে পারছেন আজকের ব্লগটা কী হতে চলেছে। আসলে আজকে একটু তালের বড়া করা হচ্ছে। তালের বড়া ঠিক আমি বলি না, আমি তালফুলি বলি। আমার শ্বশুরবাড়ির এখানে আবার সবাই তালের বড়া বলে, তালের পিঠে বলে। কে কী বলেন একটু জানাবেন আমাকে। আসলে বাবা একটা তাল এনেছিল, পাশের বাড়ি একজন দিয়েছে তালটা, তো সেটা দিয়ে আজকে তালের ফুলি করা হচ্ছে। তো তালফুল খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি আবার গোপালকে তালফুলি না দিই আমি আবার খাই না। তার জন্য প্রথমেই যে তালফুলিটা ভাজা হয় সেখান থেকেই প্রথমে আমি গোপালকে আগে দিই, তারপর নিজে তালফুলি খাই। এখানে মা তালফুলিটা কীভাবে ভাজছে আমি জানি না, যেরকম করে সবাই যা যা দেয় তাই তাই হয়তো দিয়েছে, শুধু নারকেল কোড়া দেওয়া হয়নি এর মধ্যে, কারণ সেই সময় নারকেলটা ছিল না বলা ভুল, বাড়িতে আমাদের নারকেল সবসময় থাকে, আসলে নারকেলটা কোড়ানো হয়নি, তার জন্য নারকেল দেওয়া হয়নি এর মধ্যে। তো এখানে আবার তালফুলি সবাই বড় বড় করে, আমাদের যেরকম ছোট ছোট করা হয় আমাদের বাড়িতে, এখানে আবার তালফুলি সবাই বড় বড় করে। বেশ ভালোই লাগছে, বেশ একটুখানি অন্যরকম লাগছে আজকে, যেহেতু সন্ধ্যাবেলা তালের ফুলি করা হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে, লাল লাল বড় বড় তালফুলিগুলো। আমার তো দেখে বেশ মনটা পুরো খুশি হয়ে গেল, ভারী ভালো লাগছে। কিন্তু দেখুন বড় বড় তালফুলি হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। মা এখানে সব তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে আস্তে আস্তে। ভাদ্র মাস প্রায় পড়বে কদিন পর, এখন তো শ্রাবণ মাস চলছে, আর তালের তো চল শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। আর আজকে রাত্রে একটুখানি লুচি করা হবে, তার জন্য লুচি এখানে আটা মেখে লেচি কেটে রেখেছে, আর তালফুলি এই যে প্রথম ভাজা হয়ে গেছে। এদিকে মা লুচিও ভাজতে শুরু করে দিয়েছে, তাল সব ভাজাই হয়ে গেছে তালের ফুলি, ওই জন্য। আমার বর আবার রুটির থেকে লুচি পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই এত কিছু করা আর কি। দেখুন এক একটা লুচি এত সুন্দর ফুলছে না, খুব সুন্দর ফুলেছে লুচিগুলো আজকে। অন্য দিনের থেকে আজকে লুচিগুলো বেশি ভালো হয়েছে, দেখতেও যেরকম হয়েছে টেস্টও খুব সুন্দর হয়েছিল। এদিকে আর অল্প করা লুচি আছে, মা এগুলো ভেজে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু ততক্ষণ এখানে তালের ফুলি দুটো তুলে নিয়ে গোপালকে দেবো বলে চলে এসেছি। গোপাল বলতে আমার ঘরের এখানে ছোট্ট একটা গোপাল রাখা রয়েছে, যেটা আমি আমার বাপের বাড়ি থেকে সাথে করে নিয়ে এসেছিলাম। তা কাগজের এই বাড়িটা ছিল, ওর মধ্যে করেই ওকে দিচ্ছি এখানে খেতে। আমি আবার সবার প্রথমে গোপালকে দিই, তারপরে আমি নিজে খাই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে।